Zaun. আচ্ছা তুমি বলো খাবারের সময় কোন দোয়া বলতে হয়? বেশ কি বলতে হয়? বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা হয়নি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আলিফুন বা তাউন সা দিবু খাউ ফাউন্ডাল তাউজো দা উসিন দা শিনুন সিন তাউন দাদন দা সাবুন আই। আসসালামু আলাইকুম, মারিয়া ঈদের আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গলার অবস্থা খুবই খারাপ। ঠান্ডার কারণে গলার অবস্থা এমন হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে সন্ধ্যার পরে ওরা পড়তে বসেছে। ওদেরকে নিয়ে বেশ কিছুক্ষণ পড়াশোনা করিয়েছি। এটা হচ্ছে তারপর দিন। রুমকে যতই গুছিয়ে রাখি কোনো লাভ নেই, এমন অবস্থা করবে রুমকে 5 মিনিট পর যেন সব এলোমেলো। এই যে এখানে আমার এই বেডকাম সোফাটাকে দিনের মধ্যে আমি 100 বার এটাকে গুছিয়ে রাখি, আর ওরা 100 বার এটাকে বেড করে, মানে সোফা বাদ দিয়ে বেড করে। তো যাই হোক, এখানে হচ্ছে ছোটোজন ঘুমাচ্ছে একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে। এখন হচ্ছে বাজে বিকেল 5টা 5:30 এরকম আর কি। আর এখানে মনে হচ্ছে আকাশ দেখে যে বৃষ্টি হবে, পুরো আকাশ অন্ধকার হয়ে আসছে। তো এই তো আপনাদেরকে একটু আকাশটাও দেখিয়ে দিলাম, ভীষণ জোরে মনে হচ্ছে যে বৃষ্টি হবে। তো এরা অনেকক্ষণ পরে অবশ্য বৃষ্টি হয়েছে, মাগরিবেরও অনেক পরে। তো এই তো এখানে আমার ছোট্ট পাখির বাসা। এইটা আমার অনেক পছন্দের একটা পাখির বাসা। তো এইটা এখানে এভাবে ঝুলিয়ে রেখেছি। তো যাই হোক, আমি এখানে চা বানিয়ে নিয়েছি। এখন বসে বসে একটু বিস্কিট দিয়ে বিকেলের নাস্তা হিসেবে আজকে চা বিস্কিট খাবো, কারণ কোনো কিছু বানাতে ইচ্ছা করছে না স্পেশালি। মানে হচ্ছে কি আপেল, বি ফর ব্যানানা, মানে হচ্ছে কি কলা, সি ফর চিকেন, এটা হ্যাঁ মুরগি বলে বাংলায়। ডিতে ড্রাম, ড্রাম মানে বাজার, বাজার। ইতে বলো দেখো না এগ, যেটা নাকি ডিম বলে। এফ ফর ফিশ, যেটা নাকি মাছ বলে। জি ফর গ্রেপ, আঙ্গুর বলে। এইচ ফর হেন। এবার তুই বলো যে কি বলে এইচ ফর হেন। তো দেখতেই পেলেন এখানে হচ্ছে বড় ভাই ছোট ভাইকে পড়াচ্ছে। নাফির জ্বরের কারণে আজকে স্কুলে যেতে পারিনি। এটা হচ্ছে আরেকদিন সকালবেলা। তো বেশ অনেক দিন ধরে তো ব্লগ দেই না, কোনো কিছু দেই না। তো ভাবলাম আজকে একটু রেকর্ড করি। আজকে না, এটা আসলে বেশ অনেক দিনের রেকর্ড করে করে রাখা। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের পাশের যে দারোয়ান, সে ছাদে গাছ লাগিয়েছে। তার গাছে বেশ সুন্দর হচ্ছে এরকম, এটাকে কি বলে, দুন্দুলি খুব সম্ভবত দুন্দুলি বলে। তো এটা হয়েছে। তোর বাবা অফিসে যাওয়ার সময় ওনার সাথে দেখা, উনি বললো যে নেবে কিনা। তো ওনার গাছের থেকে যেহেতু, তাই আমরা রেখে দিয়েছি। দুন্দুল আর কয়েকটা বেগুন ছিল। তো আজকে এইটাই রান্না করবো ভেবেছি। এটা হচ্ছে আবার আরেক দিনের, আজকে রাতের ডিনারের আর কি কী করবো সেটা ভাবতে ভাবতে এই পিৎজাটা আমরা সেদিন বাইরে থেকে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে তান্দুরি পিৎজা, ছটপটের। আমি এই পিৎজা আর কখনো আনিনি। তো সেদিন সুপার শপে দেখলাম, ভাবলাম নিয়ে যাই, দেখি কেমন হবে। অনেকটা হচ্ছে ওই যে বেকারির পিৎজার মতোই ডোটা হয় আর কি। তবে খুব একটা খেতে আহামরি ভালোও লাগে না, আবার অনেক খারাপও না, মোটামুটি আর কি। 180 টাকার পিৎজা। আর সাথে এখানে নরের থাই স্যুপটা নিয়েছি। থাই স্যুপটা আমার বেশ ভালো লাগে। অন্য সব যত স্যুপ আছে সব কিছুর মধ্যে আমার থাই স্যুপটাই মজা লাগে। তো আজকে ভেবেছি থাই স্যুপটা রান্না করব আর রাতের ডিনারের জন্য, আর সাথে এই পিৎজাটা
হচ্ছে বেক করে নেব। সাথে আমি একটু চিকেন স্ট্রিপস করব, মনে মনে ভেবে রেখেছি আজকের ডিনারে এতটুকুই খাবে। যেহেতু আমি ইনস্ট্রাকশন অনুযায়ী স্যুপের যে ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমি পানি দিয়ে নিব, তো এই জন্য আগে আমি একটু এটাকে ঢেলে নিচ্ছি স্যুপটাকে। এরপর আমি এর মধ্যে যে নর্মাল তাপমাত্রার যে পানি বা আমাদের যে সাধারণ পানি যেটা আমরা খাই সেইটা এর মধ্যে আর কি দিয়ে দিব। তো এখানে বলাই ছিল 1 কাপ আর মানে 1/3 কাপ এরকম আর কি পানি। তো আমি সেভাবেই দিয়ে দিয়েছি। আমি যেহেতু 2 প্যাকেট ব্যবহার করেছি সেভাবেই এখানে আমি দিয়ে দিয়েছি। আমি আজকে এটার মধ্যে একটু এক্সট্রা চিংড়ি মাছ আর হচ্ছে চিকেন এক্সট্রা করে দিয়ে রান্না করব। আমি এটা বেশ কয়েকবার এভাবে রান্না করে খেয়েছি, আমার কাছে ভালো লাগে। যদি সাথে একটু লেমন গ্রাস বা থাই পাতা যেটা সেটা দেওয়া যায় তাহলে টেস্ট আরও বেশি মজা লাগে। আমি তো এখানে হচ্ছে রান্না করতে আসছি, আর এই যে বড়জন ছোটোজন দুজনেই চলে আসছে যে কি করবো আজকে রাতের খাবারে জিজ্ঞেস করতে 100 বার। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে ওরা আবার এই টাইপের খাবার বেশি পছন্দ করে, ভাত বা অন্য কিছুর চাইতে একটু ডিফারেন্ট খাবার ওরা বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি স্যুপটাকে একটু এখন নাড়াচাড়া দিয়ে গুলিয়ে রাখছি। এরপর আমি এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, কাঁচা যে চিংড়ি মাছ সেটা 7-8 টুকরার মতো নিয়েছি, আর কিছু একটু চিকেন নিয়েছি আর কি, যেগুলা ছোটো ছোটো কিউব করে কাটা এইরকম। তো এখন এর মধ্যেই আমি স্যুপটাকে ঢেলে দিচ্ছি। স্যুপটাকে এর মধ্যে দিয়ে আমি হচ্ছে নাড়াচাড়া করবো এবং চুলায় বসিয়ে দিব যতক্ষণ না এটা ভালো করে হয়ে যাবে আর কি। আর এর মধ্যে কিন্তু চিকেন আর চিংড়ি দুইটাই সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি এখানে চিকেনের কোনো হাড় সহ নেইনি, শুধু হচ্ছে সলিড যে পিস বুকের মাংস সেটা নিয়েছি আর সেটাকে কিউব করে কেটে নিয়েছি। তো এইটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। আর এখানে হচ্ছে পিৎজাটাও আমি আজকে প্যানে বেক করতে বসিয়ে দিয়েছি। তো এটা হতে আর কি 2 মিনিটের মতো সময় লাগে, 2 থেকে 2.5 মিনিট। এখানে টাইমটা দেয়াই থাকে, আপনি ওভেনে করলে কতটুকু সময় দিবেন বা চুলায় করলে, তো সেটা এখানে দেয়াই থাকে। তো যাই হোক, এখানে আমার স্যুপটাও হয়ে এসেছে প্রায়। এখন আমি এর মধ্যে বেশ ভালো করে একটা লেবু নিয়েছি, মোটামুটি সাইজের। এই ধরেন একটা লেবুর যে অর্ধেক পাশ সেটা দিয়ে দিব, পুরোটা একদম চিপে দিয়ে দিব এর মধ্যে। এতে করে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এই তো আমি আলাদা করে অফ ক্যামেরাতে চিকেন স্ট্রিপসগুলো বাসায় ভেজে নিয়েছি। স্যুপের সাথে কিন্তু অন্থন আর চিকেন স্ট্রিপস দুইটাই ভালো লাগে। আমার কাছে অন্থনের থেকে চিকেন স্ট্রিপসটা বেশি মজা লাগে। তো এই জন্য আমি হচ্ছে চিকেন স্ট্রিপসটাই বানিয়েছি। তো ডিনার টাইম শুরু হয়ে গিয়েছে, এখন সবাইকে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে এটা ওর বাবার প্লেটে হচ্ছে আলাদা করে দিয়েছি। তবে ওরা একটু ফ্রেঞ্চ ফ্রাই করতে পারলে আর কি আরও ভালো হতো, ওরা আরও বেশি খুশি হতো। তোর বাবা এখানে বলছিল যে অনেক মজা হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্টে না গিয়ে একদম হেলদিভাবে বাসাই করতে পারি, শুধু আমরা রেস্টুরেন্টে যাই। তো এই তো আর কি, এটাই বলছিল। তারপরে নাফিকে জিজ্ঞেস করলাম, নাফি তুমি বলো, সত্যি কথা বলো কেমন হয়েছে। নাফিও বলছে আম্মু অনেক ভালো লাগছে, কিন্তু চিকেনের স্ট্রিপসটা ওর বেশি ভালো লেগেছে, আর পিৎজাটা মোটামুটি লেগেছে। আর ও তো স্যুপ বেশি খায় না, 2 চামচ স্যুপ নিয়েছে, ও স্যুপ এতটা পছন্দ করে না। কিন্তু আমার ছোট ছেলে মাশাআল্লাহ সব খাবারই একটু খেয়ে দেখে। ওই যে ছোটো ছেলেকে জিজ্ঞেস করছিলাম। আর এখানে যে ওই লাল যে কৌটাটা দেখা যাচ্ছে, এটা আমি টমেটো কেচাপ বানিয়ে নিয়েছি। তো যার লাগবে সে এখান থেকে নিয়ে নেবে। আমি চেষ্টা করি মোটামুটি বেশিরভাগ সময় ঘরোয়া খাবার দাবার মানে বাসাই করতে খাবারগুলো। তো এইখানে হচ্ছে এই তো আমি পিৎজাটা একটু খেয়ে দেখাচ্ছি, আর বলছিলাম যে খুব একটা মজা না, মোটামুটি আর কি, একদম আহামরি মজাও না আবার একেবারে খারাপও না, এই আর কি। তবে আপনারা কিন্তু চাইলে স্যুপটা যখন রান্না করবেন সাথে কিন্তু কিছুটা ওই যেটা বললাম লেমন গ্রাস বা থাই পাতা সেটা দিতে পারেন, চিকেন বল দিতে পারেন। তারপরে বাসায় যদি মোমো বানানো থাকে বা ডাম্পলিং সেটা দিয়ে দিতে পারেন। এতে করে না স্যুপের আরও মজা হয়। আমি এক সময় দিয়ে করি। আবার হচ্ছে গিয়ে সাথে একটু টমেটো কেচাপ আর সয়া সসও দিয়ে দিই মাঝে মাঝে, এতে করে অনেক বেশি মজা লাগে। আজকে আমি কাঁচামরিচ কুচি দিইনি, যেহেতু বাচ্চারা খাবে, আমার ছোটো ছেলে খাবে, কিন্তু এটার মধ্যে কিন্তু একটু কাঁচামরিচ কুচি দিলে আরও ভালো লাগে। তো এই আর কি, এখানে হচ্ছে খাবার দাবার আমরা শেষ করে নিয়েছি, আমি এখনও খাচ্ছি। তো আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।